গুড মর্নিং তোমাদের সকলকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো এবং আমরাও কিন্তু বেশ ভালো আছি। বেশ অনেকদিন পরে আবার আজকে নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে আমার একটা নতুন ভিডিওর সঙ্গে। তো দেখো, সকালবেলা উঠে ঋষিকে প্রথমে পড়তে বসিয়ে নিয়েছিলাম। আর তা মানে আমি কিন্তু আগে স্নান দান করে ঘরে এসেছি, তারপর ঋষিকে বলেছিলাম পড়তে বসতে। ততক্ষণ আমি একটু পুজোটা দিয়ে নিই। আর হচ্ছে এখানে আমি মানে আজকে যদিও বৃহস্পতিবার, সেই কারণে আমি ঠাকুরের থালা বাসনগুলো আগে তুলে নিয়েছি। দেন তারপরে আমি সিংহাসনটারে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর ঠাকুরগুলোও মুছে নিয়েছি। তারপর দেখো, আমি থালা বাসনগুলো নিয়ে চলে এসেছি কলে। আর এখানে হচ্ছে আমি বাসনগুলো মেজে নিচ্ছি। আর আমি জানো তো, পিতলের থালা বাসন মাজার জন্য আমি একটা লিকুইড ইউজ করি, যার জন্য আমার বাসন মাজতে আর কি বেশ অনেকটা লেট হয়। তো এই দেখো, আমি বেশ অনেকক্ষণ ধরে পিতলের থালা বাসনগুলো আর কি ভালো করে ঘষি। আসলে আমি তোমাদের দাদাভাইকে পিতলের থালা বাসন আনতে বলেছিলাম ঠাকুরের জন্য, বাট ওকে আর কি পিতলের থালা বাসন বলে অন্য আর কি কিছু দিয়ে দিয়েছে, যার জন্য আমি যতই পরিষ্কার করে থালা গ্লাসটা মাজি না কেন, কিছুক্ষণ পর সেটা আবার দাগ হয়ে যায়। তো যার জন্য প্রত্যেকদিন আমার এইভাবেই পরিষ্কার করতে হয়। বেশ অনেকটা টাইম তাতে লাগে, কিন্তু যাই হোক, কিছু করার নেই। তো দেখো, এই লিকুইডটা দিয়ে আমি সমস্ত পিতলের থালা বাসন গুলো মেজে নিয়েছি, তার সঙ্গে ঘন্টা টন্টাও সবকিছু মেজে নিয়েছি। আর হচ্ছে শঙ্খ পরিষ্কার করার জন্য আমি পীতাম্বরী ইউজ করি। তোমরা জানোই অনেকে মানে পীতাম্বরী ইউজ করা হয় ঠাকুরের থালা বাসন মাজার জন্য। আর এই দেখো, তোমাদেরকে আমি কিন্তু একটু ঠাকুরের থালাটা দেখিয়ে দিলাম কত সুন্দর পরিষ্কার হয়েছে। তো তারপরে থালা গ্লাস গুলো সুন্দর করে সাজিয়ে সাজির ওপর রাখার পরে এখন আমি চলে এসেছি ঘরে। তো ঘরে দেখো, এখানে হচ্ছে আমি বাসনটা রেখে দিলাম আর হচ্ছে ঠাকুরের সাবান যেটা আছে সেটা উপরে রেখে দিয়েছি। আর তারপর চলে এসেছি ফুল নিতে, কারণ মামা এসে গেছিল, মামা ডাকছিল ফুল নেওয়ার জন্য। তো আমি চলে এসেছি। তো আজকে মানে আমি মামা আসার আগেই আমি স্নান করে নিয়েছি। অন্য দিন ফুল নিই তারপর স্নান করতে যাই, তো আজকে আমি স্নান দান করে ঠাকুরের থালা বাসন নিয়ে ঘরে এসেছি, তারপরে দেখি মামা এসছে। তো সে মানে আমার একটু কাজ এগিয়ে গেল আর কি। তো এখানে মামা ফুল দিচ্ছে আর এই যে পদ্ম বার করেছে, আমি আর কি মামাকে দেখিয়ে দিচ্ছিলাম যে কোন পদ্মটা নেব। এই যে এই পদ্মটা আমি সিলেক্ট করেছিলাম, কারণ এই পদ্মটাই আমার বেশি ভালো লাগছিল। তো মামা বললো ঠিক আছে। তো এখন দেখো, এই যে গিটটা খুলে তাই আমি যে পদ্মটা আর কি পছন্দ করেছি সেটা বার করে দেবে। আর আজকে আমি খুব বেশি মানে মালা টালা নিইনি, একটা মালা নিয়েছি শুধুমাত্র রাধাকৃষ্ণের জন্য। আর মানে এমনি লুজ ফুল পদ্ম এইসব নিয়েছি। আর নিয়েছিলাম একটা গোলাপ, সেটা হলো লক্ষ্মী ঠাকুরের স্নান করানোর জন্য আমার লাগে, তোমরা জানোই। হ্যাঁ, তুই যা তুই যা তুই যা। ফুল টুল নেওয়ার পরে ঋষি আর ঘরে আসেনি, ও বললো হচ্ছে ওর দাদু বাড়ি যাবে, যার জন্য ওকে আমি একেবারে দিয়ে আসলাম। আর হচ্ছে এখন ফুলগুলো নিয়ে ঘরে চলে যাচ্ছি, মামাও চলে গেছে। তো এইবার আর কি পুজো দিতে বসবো। তো পুজো দিতে মানে পুজোটা দেওয়া হয়ে গেলে না, দিনের অনেক বড় যেন একটা কাজ কমপ্লিট হয়ে যায়। তো যাই হোক, তারপর ওই ফুলগুলো রেখে গাছে কয়েকটা সাদা ফুল ফুটেছিল, যেহেতু মানে পুজোর জন্য গাঁদা ফুল টুল নেই, জবা ফুলও থাকে তার মধ্যে, কিন্তু এই শিব ঠাকুরের জন্য সাদা ফুল এটা তো থাকে না, যার জন্য আর কি এই গাছেই কয়েকটা ফোটে। তো বৌদির যেহেতু সকাল সকাল পুজো দেওয়া হয়ে যায়, তো মানে বৌদি নেয় না সেগুলো, আর তো সেগুলো আমার জন্যই থাকে। আর এই যে ছোট ছোট পিঙ্ক কালারের ফুলগুলো আমি নিয়ে নিচ্ছি। আর ওদিকে নীলকণ্ঠ গাছ আছে কলের ওদিকটাতে, আর শিউলি ফুল গাছ আছে। তো ওগুলো আর কি পাশের কাকিমা ওনারাই নেয় ফুলগুলো, আর এদিককার ফুলগুলো আমি নিই। তো দেখো, এই কয়েকটাই ফুল পেয়েছি। তো আমার শিব ঠাকুরের জন্য যথেষ্ট, সাদা ফুলগুলো যে কটা পেয়েছি 4-5টা আর কি যথেষ্ট। তো এখন নিয়ে দেখো ঘরের দিকে যাচ্ছি। এই যে এখানে ঠাকুরের থালা বাসন কিছু সব রেডি করা রয়েছে, মানে লক্ষ্মী ঠাকুরকে স্নান করানোর জন্য জলও রেডি করা রয়েছে, শুধু এবার পুজো দিতে বসলে হয়। পুজো দিতে বসতে গিয়ে দেখি হঠাৎ করে যে ঋষি মানে বিছানার উপরে একদম খেলনা টেলনা পুরো ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছে। তো আমি পুজো দিতে বসতে পারছিলাম না, কেমন একটা লাগছিল, মনে হচ্ছে যেন ঘরটা আমার পুরো গোছানো নেই, পুরো পরিষ্কার করা নেই। তো সেই কারণে পুজো দিতে বসার আগে আবার চলে আসলাম এই কাজটা করতে। কি কাজ না, ঋষির খেলনা গোছানো। তো এই যে খেলনাগুলো গোছাবো কিছুক্ষণ পর, কিন্তু ও এসে আবার চারিদিকে ছড়িয়ে দেবে। দেখো, এখানে ঋষির খেলনা টেলনা সবকিছু গুছিয়ে এখন আমি চলে এসেছি এই যে পুজোর এখানে। আর প্রথমেই আমি মানে মা লক্ষ্মীকে যেখানে আর কি বসিয়ে স্নান করাবো, তো সেই বাটিটার মধ্যে মাকে আর কি বসিয়ে
তো একটু নমস্কার করে নিলাম। এইবার আমি মানে মায়ের আর কি এই যে সব গয়না টয়না পরানো রয়েছে সেগুলো একে একে করে সব খুলে নেবো। তো দেখো এখানে আমি সবকিছু খুলে নিচ্ছি। প্রথমে হচ্ছে মাথার ওইটা খুলে নিলাম। ওটা অ্যাকচুয়ালি মাথার ডাইরেক্টলি না, ওটা কোমর বিছে ওটা আমি মাথায় দিয়ে মানে সবকিছু আর কি বিভিন্ন রকম ভাবে পরানোর চেষ্টা করি যাতে একটু অন্যরকম লুক আসে। তো যাই হোক একে একে সমস্ত গয়না খুলে নেওয়ার পরে তো মাকে স্নানের জন্য রেডি করে নিলাম। আর এখানে দেখো মায়ের স্নানের জলটাও রেডি করে নিচ্ছি, ফুল, তুলসী পাতা, তারপর ওই যে বললাম না যে মায়ের স্নান করানোর জন্য আমার গোলাপ লাগে, তো এই যে গোলাপের পাপড়িটা এইভাবে দিয়েছি। তোমরা যারা আমার ব্লগ আগে থেকে দেখো তারা জানো যে আমি মাকে কিভাবে স্নান করাই আমার ঘরের লক্ষ্মীকে। তো যাই হোক তারপরে জলের মধ্যে অগুরু টগুরু সবকিছু দিয়ে নিয়েছি। আর চন্দন বেটে জলের মধ্যে দেওয়াটা তোমাদেরকে দেখানো হয়নি, জলের মধ্যে দিয়ে দিই চন্দন বেটে, প্লাস হচ্ছে আমি মা লক্ষ্মীর গায়েও দিয়ে দিই, আর হচ্ছে ফুলে তুলেও একেবারে চন্দনটা মাখিয়ে দিই। তো তারপর দেখো এখানে হচ্ছে আমি পদ্মটা মানে ঠিক করে নিয়েছিলাম আর কি, পদ্মটা ফুটিয়ে নিয়েছিলাম। তারপরে এই যে মা লক্ষ্মীকে স্নান করাবো যেগুলো দিয়ে তোমাদেরকে সেগুলো দিয়ে দেখিয়ে দিলাম। প্রথমে ঘি দিয়ে এই যে আমি ভালো করে মায়ের গাটা আর কি ডলা দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। তারপরে দিয়েছি মধু, মধু দিয়েও সুন্দর করে মানে পুরো গায়ে আর কি মাখিয়ে নিলাম মধুটা। তারপর নিয়েছি টক দই, এখানে হচ্ছে মানে মা লক্ষ্মীকে, তারপরে মায়ের যে ঝাঁপিটা রয়েছে সেটা, তারপরে প্যাঁচাকে সমস্ত মানে মানে ঠাকুরের সারা গায়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। তারপরে হচ্ছে যে গঙ্গা মাটিটা আছে সেটা জল দিয়ে গুলে নিয়ে তারপরে আমি মাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর মুখে দিয়ে আমি সবার পরে ঠিক আছে হচ্ছে গঙ্গা মাটি দিয়ে বেশিক্ষণ রাখা যায় না, মানে কালো হয়ে যাওয়ার একটা মানে ভয় থাকে বেশিক্ষণ রাখলে, যার জন্য আমি মুখে আর কি দিই না। মানে পুরো শরীর আর কি কালো যদি হয়ে যায় ওগুলো তো তো আর কি শাড়ি টাড়ি তো ঢাকা থাকবে, তো সেগুলো খুব একটা বোঝা যাবে না। কিন্তু মুখটা যদি বাজে হয়ে যায় তো তখন তো আমারই খারাপ লাগবে যে আমার ভুলের জন্য আমার মা লক্ষ্মীর মুখটা এত বাজে হয়ে গেল। তো সেই কারণে আর কি আমি পরে দিই। আর মা লক্ষ্মীর মুখে আমি গঙ্গা মাটিটা খুব অল্প সময়ের জন্যই রাখি। তারপর দেখো যে ভালো করে সারা গা আর কি মানে ঘষে পরিষ্কার করে দিয়ে তারপরে দেখো আমি এখন জল দিয়ে স্নান করিয়ে নিচ্ছি। আর দেখো এত সুন্দর মানে মূর্তিটা পরিষ্কার হয়, ভীষণ সুন্দর লাগে। মানে স্নান করানোর পরে যেন আমার মনে হয় যে আমার মা লক্ষ্মী হেসে উঠেছে। তো যাই হোক, তো তারপর দেখো দুধ নেওয়া ছিল মাকে স্নান করানোর জন্য, তো দুধটার মধ্যেও গোলাপের পাপড়ি, তুলসী পাতা, ফুল সবকিছু দেওয়া ছিল। তো সেটা দিয়েও আমি মাকে ভালো করে স্নান করিয়ে নিচ্ছি। তো এবার হচ্ছে মাকে তুলে আর কি ভালো করে মুছে পরিষ্কার করে নেবো। তো চলো এবার দেখো এই যে মানে মায়ের মোছার জন্য একটা কাপড় আমি সুতির নরম কাপড় আলাদা করে রেখে দিয়েছি। তো এটা দিয়েই আমি মা লক্ষ্মীকে মানে মা লক্ষ্মীকে স্নান করানোর পরেও মোছাই, আর সোমবারে করে শিব ঠাকুরকে স্নান করিয়েও মোছাই। তো যাই হোক, তো তারপর দেখো মাকে মুছিয়ে এই যে আজকে এই শাড়িটা পরাবো আমি মাকে। মায়ের জন্য একটা শাড়ি অলরেডি তৈরি করা আছে, শুধু সামান্য কিছু কাজ বাকি আছে বলে আমি ওই শাড়িটা পরাতে পারছি না। চেষ্টা করব খুব তাড়াতাড়ি মানে সরস্বতী পুজোর মধ্যে আমি শাড়িটা পরানোর। তো তারপর দেখো আমি এই হারটার মানে চেষ্টা করছিলাম মাকে পরানোর, কিন্তু ভালো লাগছিল না বলে ওই হারটাও খুলে নিয়েছি। খুলে তারপর দেখো এই হারটা পরিয়েছি। তো একা একা তো একটু মানে লেট হয়, একজন যদি একটু কেউ হেল্প করার থাকতো তো তাড়াতাড়ি করে আর কি আমি কাজগুলো করে নিতে পারতাম। তো যাই হোক ওই হারটা পরিয়ে দেখো তারপর দেখছিলাম যে এই হারটা পরে কি ভালো লাগবে, তো দেখলাম হ্যাঁ ভালো লাগবে। তো তারপরে আবার দেখো এই যে এই হারটা সুন্দর করে পরিয়ে নিয়েছি। আর এই হারটা মানে ভালো করে আর কি সাইড হয়ে গেছিল বলে ভালো করে মাঝখানে ঠিক করে নিলাম। তো এবার হচ্ছে কানের গুলো পরিয়ে নিচ্ছি। মাঝে মধ্যে আমি চুলটা পরিয়ে দিই আর কানের পরাতে ভুলে যাই, তার জন্য চুল পরানোর পরে কানের পরাতে খুব অসুবিধা হয়। তো প্রথমে হচ্ছে ওই জন্য আগে কানেরটা পরিয়ে নিচ্ছি, আর আগে কানের মধ্যে যে গুজিগুলো পরাতে হয় না তখনই অসুবিধা হয়, যার জন্য আর কি আমি কানেরটা আগে পরিয়ে নিচ্ছি। তো তারপরে দেখো মায়ের হাতের যে হচ্ছে কঙ্কন গুলো আছে বা কি বলে এগুলো আমি ঠিক জানি না, তো ওগুলোও পরিয়ে নিচ্ছি একে একে। মায়ের আর কি দুই হাতে দুটো পরিয়ে নিলাম। এরপর আমি মা লক্ষ্মীর চুলটাও ভালো করে পরিয়ে নিয়েছি। তো এবার হচ্ছে চুলটা ঠিক করে বেঁধে নেবো। ইচ্ছে ছিল খোপা করব, কিন্তু খোপাটা করতে আমার একটু অসুবিধা হয়, যার জন্য খোপাটা আমি খুব একটা করি না। এই যে এইভাবে দুই দিক থেকে চুল নিয়ে ছোট্ট করে একটা ক্লিপ মেরে দিই, আর হচ্ছে এক সাইড থেকে চুলটা একটু আর কি সেকশন করে সেটা সামনের দিকে দিয়ে দিই। তো যাই হোক, তো এবার এটা মানে চুলটা ঠিক করার পরে আমি মাকে সিঁদুর পরিয়ে দিলাম। তারপরে
আলতাও পরিয়ে নিয়েছি। আর এই দেখো আমি একটু মাকে আর কি কোলে তুলে নিয়েছি। তো যাই হোক, তো তারপরে মায়ের সাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি হচ্ছে মাকে আর কি বসিয়ে দিয়েছি, মানে মায়ের জায়গায় বসিয়ে দিয়েছি। তারপরে মুকুটটাও পরিয়ে নিলাম। তো দেখো এই যে হচ্ছে আমার মানে মা লক্ষ্মীকে কেমন দেখতে লাগছে তোমরা অবশ্যই জানিও। আর মায়ের হাতে যে ধানের ছড়াটা ছিল সেটাও আমি পরিয়ে দিয়েছি। ভুলে গেছিলাম প্রথমে, তো তারপর মনে পড়লো। তো যাই হোক, তো তারপর দেখো এখন এখানে হচ্ছে আমি পুজোর জন্য বসে গেছি। আর একে একে কিন্তু আমি সমস্ত থালা আর গ্লাসে হচ্ছে তুলসী পাতা দিয়ে দিয়েছি, কারণ তোমরা জানো যে বিশেষ করে কৃষ্ণ ঠাকুরের আর কি খাবারে মানে তুলসী পাতাটা তো না দিলে কৃষ্ণ ঠাকুর সেটা গ্রহণ করেন না। তো যাই হোক, সেই জন্য আর কি সমস্ত থালা গ্লাসেই আমি তুলসী পাতা দিয়ে নিয়েছি। তারপরে হচ্ছে রাধা কৃষ্ণের জন্য একটা মালা নিয়েছিলাম, সেটা আমি রাধা কৃষ্ণের গলায় পরিয়ে দিয়েছি। আর হচ্ছে মায়ের যে পদ্ম ফুলটা আমি ফুটিয়ে রেখেছিলাম সেটাও আর কি মানে কি বলবো, ওটা লক্ষ্মী ঠাকুরের হাতে আমি দিয়ে দিয়েছি। আর একটা কথা, আমি কিন্তু এখন আমি লক্ষ্মী ঠাকুর মানে বৃহস্পতিবার আজকে যদিও, কিন্তু আমি কিন্তু এখন লক্ষ্মী ঠাকুরের ঘট মানে বসাই না। আমি বসাই সন্ধ্যাবেলা, যেহেতু আমি সন্ধ্যাবেলা পাঁচালি করি। তো তার জন্য সন্ধ্যাবেলা আবার আমি ভালো করে খেতে দিই লক্ষ্মী ঠাকুরকে, মানে সমস্ত প্রসাদ টসাদ সমস্ত কিছু দিয়ে যেভাবে আর কি পুজো দেয়। মানে দিনের বেলা অ্যাকচুয়ালি সেটা আমি রাত্রে মানে সন্ধ্যাবেলা করি আর কি। ঘরটা আমি সন্ধ্যাবেলায় বসাই। তো যাই হোক, তো তারপরে দেখো পুজো টুজো দিয়ে আমি চলে এসেছি রান্নার এদিকে। আর আজকে দেখতেই পাচ্ছ আমার বাড়িতে চিকেন আছে। যতই বৃহস্পতিবার হোক আর যাই হোক না কেন, আমার বাড়িতে কিন্তু খুব একটা তোমরা কেউই নিরামিষ হতে দেখবে না। বাট আমরা মানে আমরা কেউই খুব একটা আর কি নিরামিষ খেতে পছন্দ করি না। তো যাই হোক, তো তারপরে চিকেনটা আমি মানে চিকেনটা ধুয়ে টুয়ে এনে রেখে দিয়েছিলাম। তারপরে মশলা টশলা সমস্ত কিছু কুটে টুটে আর কি নিয়ে এখন আমি রান্না বসিয়ে দিয়েছি। অলরেডি এইদিকে দেখছো মশলা কষা হচ্ছে, আর মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়ে আমি এখন চিকেনটা দিয়ে দিয়েছি। তো এখন চিকেনটা কিছুক্ষণ কষিয়ে নেব। রান্না বান্না শেষ করে অলরেডি কিন্তু আমরা বসে পড়েছি খেতে। আর ওই ভাতটা তখন আমি ঋষির জন্য বেড়েছিলাম, ঋষির জন্য একটা মাছ ভাজা ছিল, সেই মাছ ভাজাটা দিয়ে ওকে আমি কিছুটা খাইয়ে নিচ্ছি। তো দেখি মাছ ভাজাটা দিয়ে যদি পুরো ভাতটা খেয়ে নেয় তো ওটা দিয়েই খাবে, আর যদি মাছ ভাজা আগে শেষ হয়ে যায় তো তখন আর কি চিকেনের আলু দিয়ে খাবে। ও চিকেন খুব একটা খেতে পছন্দ করে না, তো যার জন্য চিকেনের আলু দিয়েই খাবে। আর এদিকে দেখতেই পাচ্ছ তোমাদের দাদাভাইকেও খেতে চলে এসেছে। দেন খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে একটুখানি রেস্ট নিচ্ছিলাম। তো এলো একজন হচ্ছে নেল এক্সটেনশন করতে। তো হচ্ছে, তো আমি কাজ নিয়ে বসে পড়লাম। আজকে যদিও শোয়া হবে না, কিন্তু একটু কষ্ট হচ্ছে আমার, বিকজ হচ্ছে আমার মানে দুপুরবেলা একটু আর কি ঘুমানো অভ্যাস। তো একটু হলেও আমাকে ঘুমাতেই হবে, কিন্তু আজকে হচ্ছে এই যে খেয়ে দিয়ে এই কাজে বসে পড়েছি, যার জন্য একটুও ঘুমাতে পারবো না। তো এখন থেকেই কিন্তু আমার টেনশন লেগে গেছে, কারণ সন্ধ্যার পরে আমার প্রচন্ড কষ্ট হবে। মানে না পারবো বসে থাকতে, না পারবো শুয়ে থাকতে। প্রথমত ঘাড়ের যন্ত্রণা, তারপরে কোমরের যন্ত্রণা, সবকিছুতেই ফেটে পড়বে। আর এদিকে কিন্তু মোটামুটি ঠান্ডা পড়েই গেছে, দেখতেই পাচ্ছ ঋষিকে আমি ব্ল্যাঙ্কেট দিয়ে দিয়েছি। ঋষিকে যদিও দেখা যাচ্ছে না, কিন্তু ব্ল্যাঙ্কেটটা দেখা যাচ্ছে, মানে আর কি ঋষি ঘুমাচ্ছে। তো যাই হোক, এখন কিন্তু প্রায় তিনটে থেকে সাড়ে তিনটে বাজে। তো এখনই আর কি বসেছি এগুলো করতে। তো দেখা যাক, মানে যাকে করছি তার আবার 5টার মধ্যে ছেড়ে দিতে হবে, বিকজ ওর আবার টিউশন আছে। তো যার জন্য আর কি একটু তাড়াহুড়ো করছি। তো চলো কাজটা তাড়াতাড়ি কমপ্লিট করে নিই। কাজটা শেষ হয়েছিল প্রায় 5টা বাজে 5 মিনিট বাকি তখন। তো তখন তো আর কোনো কিছুতেই মানে একটু ঘুমানো যাবে না বা শোয়ার কোনো উপায়ই নেই। তো যার জন্য মানে ওই কাজ থেকে উঠেই ঘরটা ঝাড় দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। দেন তারপর মুখ হাত পা ধুতে ধুতে এদিকে সন্ধ্যা হয়ে গেছে। আর এদিকে আমি বসে গেছি পুজোয়। এর মধ্যে তোমাদের দাদাভাই চলে এসেছিল। তো ও আর কি আমার মানে পুজো দিচ্ছিলাম, তো এটাই আর কি ভিডিও করে দিচ্ছিল। আর আমি তোমাদেরকে বললাম না যে আমি সন্ধ্যাবেলা মানে লক্ষ্মী ঠাকুরের ঘট বসাই। তো আমি সন্ধ্যাবেলায় মানে এখন ঘট বসিয়ে নিয়েছি। আর এই যেমন বললাম যে পুজো আবার আমি সন্ধ্যাবেলা নতুন করে দিই, তো সেরকমই আর কি পুজো টুজো দিয়েছি, ঠাকুরকে খেতে দিয়েছি। আর দুপুর বেলার মতো আবার সবকটা থালায়
তুলসী পাতা মানে সবকটা থালা গ্লাসে তুলসী পাতা দিয়ে নিচ্ছি। আর এদিকে কিন্তু হচ্ছে গান চলছে কৃষ্ণ ঠাকুরের। তো মানে পুজো টুজো এখানে মানে ঠাকুরকে খেতে দেওয়া টেওয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখন দেখো আমি কিন্তু বসে গেছি পাঁচালি পড়তে। তো এখন হচ্ছে পাঁচালিটা তুমি পড়বো। আর আমার কিন্তু ধুনো দিতে খুব ভালো লাগে, কিন্তু আজকে আমার ধুনোটা নেই, ধুনোটা শেষ, ধুনো নেই বলতে আর কি যে আর কি নারকেলের যে খোসাগুলো আর কি ওগুলো নেই, যার জন্য আমি আজকে ধুনোটা জ্বালাতে পারিনি। আর হচ্ছে বৃহস্পতিবার আর সোমবারে কিন্তু আমি ঘিয়ের প্রদীপ জ্বালাই ঠাকুরের সামনে। আগে হচ্ছে তিলের তেল দিয়ে জ্বালাতাম, তো তিলের তেল দিয়ে বড্ড মানে আগুনটা খুব দাউ দাউ করে জ্বলে যায় আর বড্ড তেলগুলো ছিটিয়ে আসে, যার জন্য আর কি তিলের তেলটা অ্যাভয়েড করে আমি মানে দিয়েছি আর কি ঘি দিয়ে জ্বালাই। আর ঘিটা এনে দিয়েছিল আমার শ্বশুর মশাই, একটা বড় কৌটো এনে দিয়েছিল, যার জন্য আমার কিন্তু অনেক দিন চলে যায়। তো এখানে হচ্ছে পাঁচালিটা পড়া হয়ে গেলে আমার আপাতত মানে আজকের বৃহস্পতিবারের মতো পুজো দেওয়া কমপ্লিট হবে। জানিবে নিশ্চয় চঞ্চলা আমার নাম কিসের লাগিয়া, কারণ ইহার তবে শূন্য মন দিয়া। দিবানিদ্রা অনাচার ক্রোধ অহংকার অলস কলহ মিথ্যা ঘিরিছে সংসার। উচ্চ হাসি উৎপাতে দগ্ধ হয়ে হলো ছাড়কার। দূরে গেল ভাতৃভাব হলো ভিন্ন অন্য, সোনার সংসারে তা সকলে বিপন্ন। ভিক্ষাজীবী হয়ে সবে ফিরি ঘরে ঘরে, জঠর জ্বালাই করে দেশ দেশান্তরে। দেখি দয়া উপজিল করুণা হৃদয় লক্ষ্মী সকলই বুঝিল, দুঃখ দূর তারে। ক্লিপটা ভেঙে গেছে। এই ভাঁড় যতক্ষণ না ভর্তি না হবে ভাঙবো না তো ভাঙবই না। মুখের ফেস কাটিং সুন্দর আছে। আর আগের দিন যেটা আগের দিন ওই বাজারে গেছিলাম না, এর আগের দিন বাজারে গিয়ে এই ঠাকুরটা দূর থেকে দেখে আমার খুবই পছন্দ হয়েছিল, তো আজকে এনেছে তোমাদের দাদাভাই, কিন্তু আমার মানে সিংহাসনে রাখার জায়গা ছিল না বলে আমি আবার মানে দোকানে ফেরত পাঠিয়েছিলাম। তো চলো আজকের মতো ভিডিও এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে লাইক করো। আজকের মতো টাটা।